মেয়েরাকে আল্লাহ বলছেন নেশা ওকুম হারুসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য উর্বর জমি, ফসলা জমি। যেমন আপনারা জমি কিনেন, ফসলা জমি কিনা তলকানা নাকি বালুয়া নাকি, কয় ফসল হবে, কেমন ফসল হবে, ভালো হবে কিনা জমি দেখে কিনেন। যেমন যেমন জমি হয় তেমন তার দাম বেশি হয়। আমার বন্ধুরা, এই জমিনে হয়, আল্লাহর জমিনে হয় মাকই, গম, পাট, ধান, জুয়া, বাজরা, আলু, মরিচ, পেঁয়াজ সব হয়। কিন্তু এই একটা জমি যাকে আল্লাহ জমি বলেছে মহিলাকে, এই জমিতে মাত্র দুটা ফসল হয়। একটা ফসলের নাম হলো বেটা, আর একটা ফসলের নাম হলো বেটি। এই জমি থেকে মাত্র দুটা ফসল হয়, একটার নাম হলো বেটা, একটার নাম হলো বেটি। বেটির বাপ হলো জমির মালিক। বলবেন কেমন কথা কইলেন ভাইজান? হ্যাঁ, হাদিস শুনেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিইন, বাকেরা মেয়ে বিনা বাপের অনুমতিতে বিয়ে করতে পারে না। তো বলেন এই জমিটার মালিক বাপ হলো কি হলো না? গার্জেন ওর মালিক। এবার বলবেন পালিয়ে যাওয়ারা তাহলে কি হইল? এখন কিছু গলা ছোঁড়ারা পালিয়ে যাওয়া বিয়ে ধরেছে, শরিয়াতের উল্টা বিয়ে। শোনেন, এক জামানা জাহিলিয়াতে বিয়ে 4 রকমের বিয়ে হতো। জামানা জাহিলিয়াতে, কোরআন আসার আগে, শরিয়ত আসার আগে জামানা জাহিলিয়াতে 4 রকমের বিয়ে হতো। ওর মধ্যে একটা মসনুন বিয়ে ছিল, জায়েজ বিয়ে ছিল, 3টাই নাজায়েজ বিয়ে ছিল, 3টাই হারাম বিয়ে ছিল। আর বর্তমান সমাজে আমাদের এখনো কিছু গালা বিয়ে নাজায়েজ হচ্ছে। তার মধ্যে একটা বিয়ে আমাদের মধ্যে কিছুদিন আগে খুব চলছিল, বদলা বদলির বিয়ে। সারাসার হারাম, সারাসার হারাম, সারাসার হারাম। বলবেন দলিল? আমি আপনাকে দিচ্ছি। কেমন বদলা বদলির বিয়ে? আলহামদুলিল্লাহ রোক লেগেছে এই বিয়েতে, গায়ের শরঈ বিয়ে। শুনেন, যেমন আমার একটা কালো বেটি আছে, আপনার একটা কালো বেটি আছে। বেটিটা বেশ প্রায় এখন যুবকেরা বিয়ে ভারী করে দিয়েছে। এই যে টাকা, এই টাকার কারণে যার ঘরে 2টা কালো মেয়ে হয়ে গেছে, এই বাবার মাথার বোঝ, দুনিয়ার জমিন যদি চাপিয়ে যতটা বোঝ না হয় তার চেয়ে বেশি বোঝ আজ বাবার মাথায় হয়েছে। তার দায় হলো এই যুবক, তার দায় হলো এই যুবক। যুবক, তোমাকে अल्लाह ছাড়বে না। मत कर ऐसा, एक दिन ये पाप होगा, तू भी तो एक दिन किसी बेटी का बाप होगा। তোমার ঘরে একদিন মেয়ে জন্মেবে, আর সেদিন তুমিও এই ঠেলাটা বুঝবে। আমার বন্ধুরা, তখন কালো মেয়ে হয়ে গেছে, একটা আমার আর একটা আপনার। আমার মেয়েটার বয়স হয়ে গেল 23 বছর, কোনো বিয়ে শাদী আসে না। হ্যাঁ, আপনার বেটিটারও বয়স হয়ে গেছে প্রায় 23-24 বছর, বিয়ে আসে না। তখন কইছে, হাজি ভাই, আব্দুল শুকুর ভাই, মনে মনে একটা কথা কহছো যে আমারও মাথায় তো একটা বোঝা, তোমারও মাথায় একটা বোঝা, তো নামিয়ে নিলে ভালো হতো। তুমি আমারটা নামিয়ে দাও, আমি তোমারটা নামিয়ে দিই, তো ভালো হবে। কি কথা বুঝতে পারলো না জি ভাই? তো এক কাজ করো না, তুমি আমার টাইপ টেলাও, আমি তোমার টাইপ টেলিছি। মানে তুমি হার বেটিটাকে বহু করলাও, আমি তোমার বেটিটাকে বহু করে লিছি। সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, এবার কইছে ঠিকই কথা কয়েছ, করে লাও, ভালোই হলো। বাড়ি যাই কইছে, রে সোহরাবের মা, কোন দিকে আছিস রে? কইছে কেনে জি, এদিকে আছে। কইছে আরে বৈঠক খান ল্যাপ কুটুম আসছে। কইছে কিসের কুটুম জি, কিসের কুটুম? কইছে আরে সে তারাকে দেখতে আসছে। কইছে সে তারাকে দেখতে, বিয়ের কথা করতে আসবে। সে তারাকে দেখতে আসবে, কোনোদিন কুটুম এলো না, বাড়িতে দেখতে এলো না, শুনতে এলো না, বিয়ে ঠিক করে চলে এলো কোনটি থেকে? কইছে জানি, আরে সোহরাব ভাইয়ের বেটার সুতে, হ্যাঁ, হারকে সে তারার বিয়ে, আর ওর ফের বেটিটাকে হারকে ইয়ার জয়নালের সাথে ঠিক করে দিয়েছে, ওর বেটির বিয়ে, 2টা হারে বিয়ে হয়ে যাবো। কিছু তাই নাকি? বলছে হ্যাঁ। এদিকে চ্যাংড়াটা খাড়ে খাড়ে শুনছে, তোর জন আব্বা হইতে কইছে কি করছো লোকে? কিছু আরে তোর সোহরাব চাচার বেটির সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছে। কইছে আমি করবো না। কইছে কেন করবি না? করবো না, আর পছন্দ আমি করবো না। কইছে কেমন যে কথা কইছি যে করবো না? কইছে কইলি হলো বউ, কইলি হলো, আমি ওর বাপ না ওর বাপ? হ্যাঁ, আমি বিয়ে দিব তো করবে না, আমি যা করবো তা হবে। জবরদস্তি, এবার বাপের চাপে। আর মা তখন কইছে, মাকে যে কইছে, মাকে তুই জানিস না যে সৌরভ চাষের বেটি হাতে 5 বছরের বড় গে, কি কে বিয়ে দিচ্ছিস গে? আমি করবো না গে।
তোর মা কইছে আমি কি করব, এই যে আরো মাথায় বোঝা আছে, এই বোঝার লাগি না আমি ফেরে পড়েছি, না তো তোর কি বিয়ে আমি ওরকম বাড়তে দিই নাকি? আমি তো চাচ্ছি না যে একটা বাইরে কুটুম করবো, একসাথে যাবো। আচ্ছা, মা যদি এরকম কানতে লাগে তো কোনো বেটা সহিতে পারবে না। কেন? अमृत के धार के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ये हो माई बिना। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचारा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। আমার বন্ধুরা এবার কি করলো, ছেলেটা রাজি নাই, মার কান্দন দেখে বাপের চাপে ছেলেটা এবার রাজি হয়ে গেল, যা করিস কর, বিয়ে দিয়ে দিলে। বিয়ে এবার হয়ে গেল, এই বিহা ছেলের মনের মতো হলো না, সেই বিহাতে এই বিহাটা ওর মনের লাইক লয়। এবার এই ছেলেটা কোনো সমাতি বেটিটাকে মানে ওর স্ত্রীটাকে ভালোবাসে না। আপনার চান মার্খা পিন্ধা আদর আর 999 দিয়েছে শ্বশুরে, জাল আলনাতে ঝুলি থাকবে, পিনভের মন হবে না, ওরকমই আপনার মনে। আরে একার सपना रहे कि हम बियाह करब तो अपन मंजोग रानी से करब। मंजोग रानी समझे ना भाई, स्वप्नोर रानी, जाके एक भोजपुरी ते बोले मंजोग रानी। ये सोचा था कि हम बियाह करब तो अपन मंजोग रानी से करब, अकबर मोनेर मतो मेये के बिये करब। लेकिन भैया चुड़ैल से बियाह हो गई, का दिल लगी। हाँ तो भैया एक दोनों के अंदर प्यार मोहब्बत नहीं के जमता। हाँ का करी, अब लड़का लड़की के देखे के नहीं देखे चाहता, देखते अब भालो माने भालोबासे ना, यही देखे देखे किन्तु आमार मेয়েটা কে ভালোবাসে না, কিন্তু আপনার মেয়েটাকে ফের আমার ছেলে খুব ভালোবাসতে লেগেছে, আপনার ছেলে আমার মেয়েটাকে খুব ভালোবাসতে লেগেছে। এবার এই ছেলেটা যখন আমার মেয়েটাকে আপনি ভালোবাসেন না এরকম শান্তাইছে, লাস্টে তখন কইছে কি করব জি, চলে না তো ছেড়ে দেব। যদি এইটা ছেড়ে দিই, আচ্ছা বলেন এর ভুলের কারণে এটা ছুটবে, আমার মেয়েটা তো বা আপনার মেয়েটা এক তরফের মেয়েটা তো কোনো ভুল করেনি, তাহলে একে থুইবে কি থুইবে না? থুইবে না। কি বলবে, এই হাতটাকে ভাত দিবে না, হাতটাকে ধুয়ে ধুয়ে পানি খাবো বে, আবার তুই হাঁকা বাড়ি হনে ওয়াকো হাঁকা। চাপে বিয়ে হলো আর চাপে তালাকও হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, শুনেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সিগার, বদলা বদলির বিয়ে দিতে আল্লাহ রাসূল মানা করেছেন। আলহামদুলিল্লাহ সমাজ সুধরেছে, এই বিয়েতে রোগ লেগেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা একটা বিয়ে এখনো চলছে, সেই বিয়েটা কি জানেন? ছেলে মেয়ে ভালোবাসা। এই যে জালসাতে বহিন গেল আমার খাইছে, সুবহানাল্লাহ, জালসাতে আইছে তাও 2.5 কিলো খালি ঠোঁট পালিশ দিয়ে। এখানে ওয়াজ শুনতে এসেছি তো ঠোঁট পালিশ দিবার দরকারটা কি? এতখানি উঁচা উঁচা চাহিল আলা গুল্লা আল্লাহ চাপ্পাল্লি আশ্চর্য করছে, খালি ঘাটাতে করছে, করছে, खटखट के हांटছে। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल, संहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। এমন হয়ে আসছে, এরই মধ্যে কেউ তো গহনা যতটি বাক্স তো ভরা ছিল এতদিন হলো পিন্ধিনে সবটিকে বাহির করে পিন্ধাইছে। উত্তর দেব গেছে, কে কখন বানালি গে বুবু? গেছি এ তো হালিতে তোর বোন বানিয়ে দিলে। হ্যাঁ কিছু গেলা তো এমন পাতলা পাতলা ওড়না লিসছে আর বহিনেরা যে ঘাটাতে যাইছে তো ছোঁড়ারা কইছে কেউটা গেল এটাবে। হ্যাঁ কইছে কেন চিনতে পারলি না? ওইটা আমজাদের বেটিবে, চিকন আছে খুব দারুণ। কইছে কোনো ভাঁজ লাগাইতে হবে, এমন ভাঁজ লাগাইলে জালসা থেকে এমন সেটিং হলো যে তার 3 দিন পরে তখন রবিবারই ব্যাগ পিঠে করে বেটি বাহিরে পড়ছিল, প্রাইভেটে যেত, ব্যাগ পিঠে করে চলে যে কোনটা যাচ্ছিস গাই যে রবিবার? কইছে স্যার ডেকেছে, মানে রবিবারে স্যার ডেকেছে। রবিবারে স্যার ডাকেনি, শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার স্যার ডেকেছিল, রবিবারের দিন ওর স্যার ডেকেছে।
সাড়ে নিয়ে চলে গেল, পালিয়ে গেল, আর যায় একবারই ছাইলে নিয়ে ঘুরবে। হাদিস শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন কি, এই বিয়েটা করে আইলো 1.5 বছর বাদ ছাইলে নিয়ে, কাকে গার্জেন পাইলে, কোনঠে গার্জেন পাইলে, পালার উদ্দেশ্যটা কি, যে বাপ বিয়ে দিবে না তার জন্য পালালছে, না তো বিয়ে দেখে নিয়ে হয়তো এই ভয়ে পালাইলে। আর নবী বলছেন আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। বিনা গার্জেনে পালিয়ে যে বেটি ছেলে বিয়ে করবে, বেটি ছেলে বিনা বাপের অনুমতিতে, যার বাপ নাই ভাই আছে, ভাইয়ের অনুমতিতে, ভাই নাই মা আছে, মাকে ছেড়ে বিনা অনুমতিতে যে বিয়ে করবে, এই বিয়েটা হবে না। আজ একটা যেটা আমাদের এরকম একটা বিয়ে হচ্ছে, যেটা আমাদের মসনুন বিয়ে কচি হারা সুন্নতি বিয়ে, ইয়ার মধ্যে কতখানি তাম্বা ফেরিয়েছে, কতখানি সারিয়াতের ওপরে আছে, আর কতখানি বিনা সারিয়াতের উল্টা আছে। এবার চলেন এর ওপরে আলোচনা করি। আজ এত জলদি নাসিম নিজামুদ্দিন 5,000 টাকা দিয়েছে, সব আগে দিয়েছিল ওইটাই নাকি? সব আগে একটা আমার দিয়েছিল 5,000 টাকা, কে নামটা, যে নামটা নেমে গেছে দিমাগ থেকে। যাই হোক, দান তো আপনারাই দিবেন, তবে কিছু শুনেলে তারপরে আপনারাকে আমি যখন বলবো 10 মিনিটে যা দেওয়ার আছে ঢাইলা ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন। একটু শুনেলেন, হ্যাঁ, সমাজকে বদলান। ইসলাম মুসলমানের ব্যবহার এরকম হওয়া চাই না, আজ নামের খালি আমরা মুসলমান হয়ে আছি। আমার বন্ধুরা, ভাইজানেরা, শুনেন, যেই বিয়েটাকে আমরা সুন্নতি বিয়ে বলি, এই বিয়েটার মধ্যে সুন্নত কতখানি আছে, কতটি শরীয়তের উল্টা আছে, সুন্নতের বিপরীত আছে। 1 নম্বরে চলেন, আপনার ঘরে আমার ঘরে একটা ছেলে 16-17 বছর 18 বছরের হয়েছে, বা 20 বছরের হয়েছে, বালিগ হয়েছে, যুবক ভাই, এবার বিয়ে করতে চাই। তবে বিয়ে কে করবে শুনে নাও ভাইরা আমার। আমি আপনাকে বলছিলাম যে এখনকার চ্যাংড়া পিলে মনে করছে খালি কবুল কহে বাড়ি লিয়াসার নাম হলো বিয়ে। না রে ভাই, কবুলের মানে তুমি আগে বুঝো। কবুলের মানে হলো, জানো, কবুলের মানে হলো যে এই মেয়েটা এতদিন ওর বাপের দায়িত্ব ছিল, যেদিন থেকে পয়দা হয়েছে সেদিন থেকে ওর মা বাপের দায়িত্বে ছিল। আজ থেকে এই মেয়েটার জীবনের যা দরকার, খাওয়া, পড়া, থাকা, ঘর বাড়ি, টিবল, কাপড়, যা দরকার তার জীবনের জন্য, ক্ষুধা, তার যা কিছু, মোট কথা তার মরা পর্যন্ত সব কিছুরই দায়িত্ব আমি কবুল করলাম। এর নাম হলো কবুল।